না দিস না, থাক ছাড়া দিতাম না, ছাড়। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, সবেদা, আনারস, পেঁপে। দাঁড়া। আম, জাম, কলা, কাঁঠাল, বাবা হাসছে ঘুমের চোখে। মা তো পর বলতে হবে, হেরে গেছো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আমাদের ঘরে তো প্রত্যেক দিনই হচ্ছে কি হাত রুটি আর চা হচ্ছে ব্রেকফাস্টে থাকে, ঠিক আছে। মানে তরকারি তো হয় না, মানে খুব ভুল ভবিষ্যৎ তরকারি হয়, আসলে সবার কাজ বাজ থাকে ঘরে, তোর জন্য আর বায়না ঠান্না করি না আর কি আমরা কেউই আর কি। তো আমরা ঠিক করেছি যে এই সপ্তাহে সোমবার থেকে রবিবার অব্দি সপ্তাহে 7 দিন 7 রকম ব্রেকফাস্ট আমরা করব। তো আজকে ঠিক করেছি যে চিড়ের পোলাও করব। আজকে তো বাবা মায়ের একাদশী, বাবা মা তো খাবে না, বাবা তো সকাল সকাল চলে গেছে জেঠুর মন্দিরে, আর মা ছাতু খাবে, ঠিক আছে। তো তারই প্রস্তুতি আর কি শুরু করে দিয়েছি। আমাকে চিড়েটা কিনে আনতে হবে, তো আর বাদামও আনবো, আর বেশি কিছু দেবো না, আর আলু দেবো, সিম্পল ভাবে করবো আর কি। তো চলো, এখানে বসে গেছে, এই আলু ভাজা হবে আজকে দুপুরে ডালের সাথে, আর হচ্ছে গিয়ে চিড়ের পোলাওর জন্য একটু আলু ভাজা, এই যে মা কেটে দিচ্ছে, বাকিটা আমি করে নেবো। এই তো ঠান্ডা লেগেছে জ্বর ভাবেসের জন্য বললাম যে তুই ডালটা করেছিস, আলুটা আমি ভেজে দিচ্ছি, আর চিড়ের পোলাওটা আমি করে দেবো আর কি। হয়ে গেছে, নিলাম। আর দুটো সস দাও, আর একটা 5 টাকা বাদাম দিয়ে দাও। ওই কাঁচা বাদাম কত করে? এই দুটো মিলিয়ে কত হলো? 5, 7, 9 দিয়ে দাও, ওইটা দিয়ে দাও 50 কাঁচা বাদাম। আজকেও বেশ ভালো গরম পড়ছে, বর্ষা আজ থেকে নাকি ঢুকে যাবে, জানি না কবে বৃষ্টি দেবে। সকাল সকাল ভাত ডাল সব হয়ে গেছে, এবার আমি বাকিটা করে নেবো। কি সুসব বিশ্বাস, দেখো তো এই চিড়েটা কিনা। এটা হবে তো? দোকানে কিন্তু জিজ্ঞাসা করেছি যে শক্ত চিড়ের পোলাও করবো, জানি দেখতে এই চিড়েটা কিনা। এটাকে ধুয়ে দিতে হবে, তাই তো? সো আমি এখন এই বসে গেছি পেঁয়াজ কাটতে, আজকে সব আমি করবো, আলু ভাজা থেকে শুরু করে চিড়ের পোলাও। বোনের সর্দি লেগেছে, ও শরীরটা ভালো লাগছে না, আর মাকে দিয়ে তো করাবোই না একাদশী। ওমা, কাঁচা লঙ্কা কি মাঝখানে চিড়ে গোটা গোটা দেবো, নাকি ডিম ভাজা যেমন ওরকম? ঠিক আছে, 3-4টে দেবো মা। এইটুখানি কাজ করতে গিয়ে আমি হামিয়ে গেছি, আর মা রোজ করে কাজ। শশা কাটছিস কেন? কি শশা কাটছিস কেন? স্যালাড খাবো না? ভালো করে কষলে ধো। একটু আমি করবো বলেছি বলে কোনো কিছু হেল্প করছি, ধুয়ে দেবে করে তা না। বলবি তো, তুই তো বললি আমি ধুতে যাচ্ছি, আমি তো ডালটা নামালাম। সব করবো বলেছি বলে এখন সব করাচ্ছে আমাকে। হ্যাঁ, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব করছে, আলু ভাজবে আর এই ব্রেকফাস্টটা বানাবে। আর ধুতে হবে, 3 বার ধুয়েছি। আর ধুতে হবে না, জলটা ফেলে, আলুগুলো পড়ছে। আলু এমন ধুচ্ছিস যেন গায়ে ব্যথা না লাগে। দে, আরে দে, আমি ফেলে দিচ্ছি লাস্টে। বাদাম ভাজা তো আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিন্তু এই যে আমার উপর কখনো ভরসা করে না, চলে এসছে ছাড়িয়ে দিয়ে উপর দিয়ে হয়ে এসছে মোটামুটি। আমি যখনই কিছু করতে যাই মা এসে আমাকে হেল্প করবে, বলে তুই পারবি না, তাহলে আমি শিখবো কি করে বলো তো মা? কেন, সবারই সব কাজ শিখে রাখা ভালো মা, এটা কোনো কথা না, করতে হয় না হয় সেটা আলাদা ব্যাপার। সংসারে সব কাজ সবার, ছেলে মেয়ে সবার শিখে রাখা দরকার। সব ছেলেদেরও উচিত ঘরের কাজে মেয়েদের হেল্প করা, মেয়েদের উচিত ছেলেদের কাজে পারলে হেল্প করা, তাহলে সবারই উপকার হয়। মশারি রোজ হচ্ছে কি কেন ঘরের বউরা টানাবে, ছেলেদেরও টানানো উচিত, বিছানা রোজ করা, সব কাজ সবার ভাগ মিশে করা উচিত। বোন গেছে স্নান করতে, ও আসলে আছে খাবো একসাথে, তবে আলু ভাজাতে নুন দিতে ভুলে গেছে, ওই জন্য এখন চিড়েটা টেস্ট করে দিচ্ছি যে নুনই হয়, একদম আলুনি লাগছে। আবার চিড়েতে নুন মেশালাম, আলু ভাজাতে নুন মেশালাম আর কি। আমি আর এই বোন ভাগাভাগি করে নিচ্ছি, অল্প খাওয়া বলছিল। টেস্ট করলি তো, কেমন লাগলো বল? সুন্দর হচ্ছে না? নুনটা পরে দিয়েছি। এখন এই 4টের সময় যাচ্ছি স্নান করতে। আসলে আমি মা আর বোন হচ্ছে কি একটা মুভি দেখছিলাম, জিৎ আর শ্রাবন্তীর ফাইটার মুভিটা, ঠিক আছে। আগে খুব দেখতাম, অনেকদিন পরে আবার চোখে পড়লো চ্যানেল ঘোরাতে গিয়ে, ভাবলাম দেখি, বেশ ভালো লাগছিল। ওটা দেখতে গিয়ে এত সময় নষ্ট হলো, আর 12:30টার সময় চিড়ের পোলাওটা খেয়েছি, তো বোন তো বেশি খায়নি, ওই জন্য খিদেও পাচ্ছিল না আর কি। নিচের দিকটা একটাও জামরুল নেই, কত জামরুল ছিল সব পেরে নিচ্ছে, আমি একটা একটু পেয়েছি,
পারলাম, বেশ বড় আছে এটা। কলে জল চলে এসছে, কলটা দুবার লাগানো হয়েছে, একবার ভেঙে গেছে আর একবার কে চুরি করে নিয়েছে। কি অবস্থা, এখন এই কাঠের টুকরো দিয়ে কাজ সারতে হচ্ছে। আর দুপুরে ভাত খাইনি, ওই 4:30টার সময় মাঠে চলে গেছিলাম, এই আসলাম, এবার স্নান টান করে খেয়ে দে যাবো পড়াতে। সেই খেতে বসে গেছি, আর এই আলু ভাজাটা না খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে আর কি। এখন আমি যাচ্ছি 1 লিটার লিকুইড দুধ আনতে, কোনো ব্যাগ পাচ্ছিল না বলেই দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছি। যা, মাদার ডেয়ারিতে বন্ধ, খোলা থাকে প্রত্যেক দিনই, 7টাও বাজে। আমি তো এখন এই পড়িয়ে ফিরছি, যাওয়ার পথে আরো একটা ডেয়ারি পরে, ওখানে জিজ্ঞাসা করলাম, বলছে যে আজকে দুধ আসেনি আর কি। তো শেষমেশ আমাকে এই প্যাকেট দুধটাই আনতে হলো। যদি আমি পেতাম বোতলে দুধ আর কি, তাহলে নিয়ে একেবারে শান্তনুদের বাড়িতে ফ্রিজে রাখতাম, আসার সময় একেবারে নিয়ে আসতাম। তো মাদার ডেয়ারি তো বন্ধ, মা বলছে অল্প দুধে একটু বেশি দুধ দিয়ে খাওয়া, ভাবলাম আর একটা দুধ নিয়ে আসবি অল্প। না না, হ্যাঁ, ওটাতেই করো, অল্প দাও। কি দুটো ডেয়ারি বন্ধ, একটা ছোট দুধ নিয়ে যা, টাকা দিচ্ছি দিবাকতন দিয়ে। দুধটা এনেছিস কেন? আর এছাড়া কোনো দুধ নেই। আর কি করবো, খাবে বলেছে আজকে মা, আবার একাদশী। ওইভাবে প্যাকেটের চেন খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি, রাখো। তাহলে মা আনতে পারছি। আর একটা দুধ নিয়ে চলে যা। লিকুইড দুধ পাইনি বলে আমুলের এই 10 টাকার 1 প্যাকেট নিয়ে এইসব এসছে। জিনিস তো মেট্রো দুধটা দিয়ে বেশি ভালো লাগে, দুটো মেট্রো। এটা ছাড়া কোনো দুধ নেই বললো দোকানে, আর আমি কোন দোকান ঘুরিনি। সিমুইগুলো কি সুন্দর ভেজে লাল লাল করেছে। ভাজো কেন গো মা? লাল কালো ভালো 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 হয়। কি হয় ভালো হয় মানে? ভাজে ভেজেছি, তাই অত জানি না আমরা, হ্যাঁ, জানি না। ভালো তো সুন্দর হইবে। কি সত্যিকারে মা, এমন কেউ নেই যে গুঁড়ো দুধ ভালো খায় না মা। কিন্তু খাইতে না দেখতে পারবো, সেটা না, ঘরে আনলে তখন একটা খেতে ইচ্ছা করে, বল রানি, তাই না বল? ঘরে হলে আর খেতে ইচ্ছা করে। খুব একটা দুধ প্রেমী নয়। দে আমাকে একটু দিয়ে না, আমি ইউরো কাপ দেখছি একটু। আর না 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 আলাদা ওরে সিমুই দিয়ে দিয়েছো? মিষ্টি পরে না দিস না, থাক, ছাড়া দিতাম না, ছাড়। মানে হাত পেতে রয়েছে। তো এই যে সিমুই হয়ে গেছে, বোন তো ভাগ বাটোয়ারা করছে, বাট এটা হচ্ছে কি দুধটা কেটে গেছে বলে এরকম হয়ে গেছে। খেতে ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। কিন্তু সিমুই তো হয়ে গেছে, আমরা খাবো, তবে তার আগে একটা মজার গেম খেলবো। তবে বাবাকে নিয়ে খেলো ভেবেছিলাম, কিন্তু বাবা খুব অঘরে ঘুমাচ্ছে। আসলে একটা দিন ছুটি পেয়েছে তো, খুব নিশ্চিন্তে ভালো করে ঘুম দিচ্ছে, যেন বাবাকে আর ডাকছি না। মা আর বোনই খেলবে। সেদিনকে পড়ানোর পর ছাত্রদের নিয়ে খেলছিলাম, তো মা আর বোন দেখে বলছে আমরাও একদিন খেলবো। এখন ঠিক আছে, আজকে বাবা ছিল, ভাবলাম যে আজকেই খেলি, কিন্তু বাবা তো ঘুমাচ্ছে, যেন বাবাকে নিচ্ছি না, কিন্তু ওরা দুজন খেলবে আর কি। মায়ের দুজনকে রুলসটা বুঝিয়ে দিয়েছি, রুলসটা মনে আছে তো? তুমি একটা জিনিসের নাম বলবে, ধরো তুমি একটা ফলের নাম বললে আম, রানী বলবে আমের পরে জাম, তারপরে আবার তোমাকে আম জাম কাঁঠাল, মানে একটা করে সবাইকে বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে, যে যতক্ষণ বলতে পারে পর পর বলতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট রাউন্ড শুরু হচ্ছে, বলো তোমাকে দিয়ে। আম আম জাম, আম জাম কলা, আম জাম কলা কাঁঠাল, আম জাম কলা কাঁঠাল লিচু, আম জাম কলা কাঁঠাল লিচু সবেদা, আম জাম কলা কাঁঠাল লিচু সবেদা আনারস, আম জাম কলা কাঁঠাল লিচু সবেদা আনারস পেঁপে, আম জাম কলা কাঁঠাল পেঁপে হয়নি সবেদা না, হয়নি, সবেদা পর পর না হয়নি, মা ভুল বলেছে। পর পর বলতে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আম জাম কলা কাঁঠাল বল বাবাও হাসছে ঘুমের চোখে। কি বল মা তো পর পর বলতে হবে, হেরে গেছো। কলা কাঁঠাল হ্যাঁ? ও কি কই মানে বলতে ফার্স্ট রাউন্ডের উইনার রানী। এবার সেকেন্ড রাউন্ড কি পশু পাখি দিয়ে, ঠিক আছে? রেডি? সিংহ, বলো পশু পাখি, বলো যে কোনো একটা। গরু হ্যাঁ, সিংহ গরু, সিংহর বলে গরু বলতে হবে। মা আমি সিংহ বলার পরে তোমাকে সিংহ গরু দুটো বলতে হবে, তারপরে তুমি একটা অ্যাড করবে, আমি সিংহ গরু আর একটা। হ্যাঁ বলো বলো। আমি বলেছি সিংহ সিংহ গরু হ্যাঁ তবে রানী। সিংহ গরু ঘোড়া, সিংহ গরু ঘোড়া ছাগল বল বল সিংহ গরু ঘোড়া ছাগল মোষ, বলো। সিংহ গরু ঘোড়া মোষ ছাগল, বাঘ ব্যাগ। সিংহ গরু ঘোড়া ছাগল মোষ, মা এটা কিছু পারে না। কইলাম তো আমি হ্যাঁ। পশু না আরে পর পর বলতে হবে, রাগ বুঝি। প্রথম থেকে বলো। প্রথম দিয়ে বলো, আচ্ছা প্রথম দিয়ে বলো। সিংহ, সিংহ গরু আরে তুই বল। সিংহ গরু ছাগল,
বলো। সিংহ, গরু, ছাগল, ঘোড়া। সিংহ, গরু, ছাগল, ঘোড়া, ভেড়া। সিংহ, গরু, ছাগল, ভেড়া। ছাগলের পরে হাসতে হাসতে কাছে এই রাউন্ডটা হয়ে গেল। এ ভাই লাস্ট রাউন্ড, ঠিক আছে, আমার এসব ভালো লাগছে না, আমি ইউরো কাপ দেখবো। মনে থাকে না। না, ওটাই তো কে ও মাকে নিয়ে মজা আদায় পড়েছি ভাই, বাবা খেললে মজা হতো এটা। পাখির নাম এবার, ঠিক আছে, লাস্ট পাখি বলো। পাখিটা তুমি বলো প্রথম দিয়ে, বলো। কাক দিয়ে শুরু করলে করো, তাহলে যেটা তোমার ইচ্ছা। কাক, হ্যাঁ। কাক চড়ুই। কাক, চড়ুই, চিল। কাক, চড়ুই, চিল, টিয়া। কাক, চড়ুই, চিল, টিয়া, ময়ূর। কাক, চড়ুই, চিল, টিয়া, ময়ূর, হাঁস। মাকে দেখিয়ে হাসি পাচ্ছে। চড়ুই, টিয়া, কাক, চড়ুই, চিল, টিয়া, হাঁস। হইছে রে, তাও হইছে, আর হইছে। ও বাবা, যা ইচ্ছা বলতে পারে। বাংলা বাংলা ফলকে দিলে কাজ দিয়া বলি ভালো বিলিতে ফলের নাম জানি না, কি ফলের নাম কয়। বল, সবেদা খায়, আনারস খায়। মা 3টের মধ্যে 3টে হেরে গিয়ে বলছে যে হ্যাঁ, ও কঠিন কঠিন ফল ফুলের পশু পাখির নাম বলছে। সো মাকে আরো একটা চান্স দিচ্ছি, ঠিক আছে, এটা মায়ের লাস্ট চান্স, ঠিক আছে। আম, ব্যাস, কোন ডিস্টার্ব করছে না, বল। আম, জাম। আম, জাম, কলা। আম, জাম, কলা, কাঁঠাল। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, সবেদা। আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, সবেদা। পেয়ারা ছিল না, হেরে গেছো। আর ঠিক আছে, তুমি অনেক ভালো খেলেছো মা। ছিল হচ্ছে আম, জাম, কলা, কাঁঠাল, ও মা, লিচু, মা আনারস, তুমিও, মা সবেদা। তুমি যদিও হতে পারে তুমি হেরে গেছো, কিন্তু তুমি তো পড়াশোনা চর্চায় নেই মা, ও তো পড়ায় ঠড়ায় ও চর্চা আছে মা, তুমি অনেক ভালো গেছো, তুমিও উইনার মা। আমি না, চলো এবার আমরা ইসে খাবো, সিমুই। সো কাল রাতে সিমুই খেয়ে পেট ভরে গেছিল, আর ভাত খাইনি, একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছি, কখন আর খেয়াল ছিল না, জন্য ব্লগটা শেষ করতে পারিনি। আর এই গেমটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এরকম গেম আরো দেখতে এলে অবশ্যই জানিও কমেন্টে। সো ব্লগটা ভালো একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই মুভিটা একটা ভালো গান আছে, মন বাঞ্জারা করেছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে।